তো আমরা ট্রেড ফেয়ারে এসে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ চোখে পড়লো এই লাবুবু ডলগুলো, যেগুলো খুব এখন ভাইরাল, ট্রেন্ডিং। তো দেখে বেশ ভালো লাগছিল, খুব একটা কিউট না। যাই হোক, কেনার ইচ্ছা ছিল না, তাই নিলাম না। আর এটা নিয়ে খুব নেগেটিভ, এই লাবুবু ডলগুলো নিয়ে খুব নেগেটিভ কমেন্ট, মানে ইন্টারনেটে নেগেটিভ কিছু কথাবার্তা শুনছিলাম, যার জন্য ভয় লাগছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম জামা কাপড়, ড্রেস কিছু দেখলাম। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, সব 1000 থেকে স্টার্টিং প্রাইস ছিল। তো আমার ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম হোয়াইটের মধ্যে সেরকম পাইনি। এখানে বিভিন্ন রকম লাইট জুয়েলারি দেখলে তো লোক সামলানোই যায় না। এই হাতের এই ব্যাঙ্গেলসটা খুব সুন্দর ছিল, একদম মিনাকারি কাজ করা, গোল্ডেনের মধ্যে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস, ব্যাঙ্গেলস, মানে দেখলে মনে হয় সব নিয়ে নিই। যাই হোক, মেয়েদের শপিং সারা জীবনেও শেষ হবে না। এখানে হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, গলার, হাতের, কানের, তারপরে চুলের খোপার ক্লিপ, বিভিন্ন রকমের। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সেই হাতের তৈরি করা, সুতো দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা সব পুতুল, পাখি, গণেশ। এখানে পাখিগুলো ঝুলছে, বেশ সুন্দর দেখতে। এগুলো ঘর সাজানোর জন্য খুবই সুন্দর, মানে ঘরে বা ঝুলিয়ে রাখলে বা শোকেসে রাখলে বেশ সুন্দর লাগবে। সুন্দর সুন্দর কার্পেট রয়েছে, কার্পেট না, এগুলো আসনের মতন। তারপরে ওয়াল হ্যাঙ্গিং টাইপের রয়েছে। এখানে একটা কি বেশ খাবার, এটা টেস্ট করতে দিয়েছিল, খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। হালুয়া, সুজির হালুয়া ছিল, আর একটা ছিল এরকম আচার টাইপের একটু খেতে। তারপরে এখানে এই যে আমার এই দিদির দোকানে চলে আসলাম। এই দিদিকে আমি চিনি, আমরা একসাথে কাজও করেছি আগে। তো ওখানে স্টল দিয়েছিল, আর শেষমেশেই আচার দেখলে কার না জিভে জল আসে। আমিও সেরকমই জল, মানে প্রায় জল পরে পরে অবস্থা, লোক সামলাতে পারছিলাম না। তো আচারও নেওয়ার ইচ্ছা ছিল, নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়নি। মোট কথা আমরা ঘুরে দেখে বেরিয়ে এসেছি। এখানে একটা কি ফ্রাই করছিল টেস্ট করার জন্য, সবাই খাচ্ছিল, তাই ভাবলাম একটু